এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তোদের তো বাড়ির কাছে চলে যাবি, কিন্তু আমি কি করে যাই বলতো? একটা ট্রাম বাস কিচ্ছু নেই। ওই তো একটা ট্যাক্সি, আমি যাই রে। আরে ভিজে যাবি কে? কিচ্ছু হবে না। দিওয়ালিপুর। কি হলো, দেখছেন কি? চলুন। এই ট্যাক্সি যাবে না। যেতে আপনি বাধ্য। না, আমি বাধ্য নই। এই ট্যাক্সি ভাড়া হয়ে গেছে। বললেই হলো ভাড়া হয়ে গেছে। মিটার নামানো নেই, প্যাসেঞ্জার নেই, মগের মূল্য পেয়েছেন নাকি আপনারা? আমি জানতে চাই আপনি যাবেন কিনা। না। আপনাকে পুলিশে দিতে পারি জানেন? আরে ওইটা কি ইজার দিনে এত গরম কেন? দেখুন না, কিছুতেই ভাড়া যাবে না। ভাড়া যাইবো না? এই দেখি তোমার লাইসেন্স নেই। নাই মানে? লাইসেন্স ছাড়াই আপনি ট্যাক্সি চালাইতেছেন? চালাচ্ছি কে বললো? তাহলে চালাইতেছেন না তো কি করতেছেন? দেখতেই তো পাচ্ছেন, বসে আছি। দেখে 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 এই ট্যাক্সি তোমার? বিলক্ষণ। অক্ষরে ভাড়া লয়ে আসা। ভাড়া যাবো বলি তো চোখে পলকে চা মেরে এলাম। অর্ধ মহিলা অক্ষরে সইলা যাইবা। সেটি তো পারবো না স্যার। কারণ? আরে ট্যাক্সি তো ভাড়া করেছে ইনি। তুমি মিটারটা নামাও নাই কেন? ফেরাক তো দেখতেছো উঁচা। চা খেতে গেছিলাম, ভাবলাম আমি চা খাবো, আরেকজন সে মিটার উঠবে, এটা কেমন কথা? বড় উপকারী লোক। মনে কিছু কইবেন না, আমি না যাই না, মনে কিছু কইবেন না। ম্যাডাম, আমার কিছু করণের নাই। নমস্কার, চললাম। আরে আপনি যাচ্ছেন কোথায়? বসুন, আমিও আলিপুরের দিকেই যাব। আপনি এখানে নামবেন? হ্যাঁ। ভাড়া কত হলো ভাই? না না, ভাড়া আপনাকে দিতে হবে না। কেন? আমি তো ট্যাক্সি নিতামই। আরে তাহলে তো অনেকগুলো টাকা বেঁচে গেল আমার। এমনিতেই বেকার মানুষ, মেসে থাকি, টিউশনি করে খাই। আরে বাহ! আমার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। ছি 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 ছি, ওসব কি কথা? আমি তো ইচ্ছে করে মজা করেছি আপনার সঙ্গে একটু আগে। কি রাগায় রেগে গিয়েছিলেন আপনি না? রেগে লাল হয়ে দারুণ লাগছিল কিন্তু আপনাকে। সত্যি আপনার সঙ্গে রোজ দেখা হলে বেশ হতো। তার মানে? বৃষ্টি হলেই এই লাইব্রেরি পর্যন্ত বিনা ভাড়ায় ট্যাক্সিতে আসা যেত আপনার সঙ্গে। মাস্টারমশাই, আপনি কখন এলেন? আনন্দ, তোমার মতো একজন বিদ্যা যে একদিন আমার ছাত্র ছিল, ভাবতেও আমার বুকটা গর্বে ভরে ওঠে বাবা। মাস্টারমশাই, আমারও নিজেকে খুব ভাগ্যবান মনে হয় যখন ভাবি স্কুলে আপনার মতন শিক্ষকের কাছে কত বছর ধরে পড়াশোনা করতে পেরেছি, আপনার মতন দেবতুল্য মানুষের স্নেহ পেয়েছি, সান্নিধ্য পেয়েছি। শোনো আনন্দ, কাল বিকেল 5টায় ডক্টর খাস্তগির সময় দিয়েছেন। আমার চোখ পরীক্ষা করে কি বুঝলেন ডক্টর খাস্তগির? জগৎবাবু, ওষুধে বিশেষ কিছু হবে না। আনন্দবাবুর যেটা খুবই দরকার সেটা হলো ওর চোখের বিশ্রাম। আচ্ছা দাদা, বলো সারদা। তোমার আশ্রমের সব ছেলেই তো ক্রিমিনাল মাইন্ডেড, অপরাধ প্রবণ। সত্যি কি ওদের ভালো করে তুলতে পারবে? অর্থাৎ ও বলতে চাইছে যে আপনার আশ্রমে আজ পর্যন্ত কেউ কি ভালো হয়েছে? নিশ্চয়। গৌতম, তোমার এই মাসে চাঁদাটার জন্য এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, স্বাগতা। আমি আনছি।
আরে এই তো আপনি। কি ব্যাপার, কি খোঁজ নেই, খবর নেই? আমি তো খুঁজে খুঁজে হয়রান। কলেজে গিয়ে শুনলাম কলেজেও আসেননি। কোথায় ছিলেন একদিন? আমার একটু জ্বর মতন হয়েছিল, তাই কদিন কলেজে আসিনি। আপনি আমায় খুঁজছিলেন কেন? বুঝছিলাম কেন? এবার কি কথা? অনেকদিন দেখা হয়নি তাই। দাঁড়ান, আপনি যাবেন না, আমি লাইব্রেরিতে বইটা ফেরত দিয়ে আসছি, অনেক কথা আছে। হ্যাঁ শুনুন, চলে যাবেন না যেন, অনেক কথা আছে। আমি আসছি এক্ষুনি। আপনি আপনি ওভাবে আমাদের কলেজে গিয়ে বসে থাকবেন না। কেন? আমার অস্বস্তি হয়। তাছাড়া তাছাড়া কেউ কিছু মনে করতেও পারে। তা তো পারি। তাহলে 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 তোমার সঙ্গে দেখা করবো কোথায় বলো তো? দেখা করতে হবে কেন? দেখা করতে হবে কেন? তুমি তো অদ্ভুত কথা বলো। তোমার সঙ্গে দেখা না করে আমি যে থাকতে পারবো না। কাল বিকাশের মা ফোন করেছিলেন, বিকাশের বিয়ে তারা দেরি করতে চান না। দাঁড়াও, তোমার মুখ থেকে আমি স্পষ্ট কথা শুনতে চাই। দাদা আমার চেয়ে কত বড়, আগে দাদার বিয়ে দেবে, তারপরে আমার পড়াশোনা শেষ হবে, তারপরে ওসব দেখা যাবে। আমি বিকাশকে বিয়ে করতে পারবো না। কি বললি সমু? আমি একজনকে ভালোবাসি, বিয়ে করতে হলে তাকেই করবো। সমু এসব কি বলছিস তুই? একটা কথা, তোমার কাছে যদি আমাদের মান অপমানের কোনো মূল্য না থাকে, তাহলে এই বাড়ির টাকা কড়ির ওপর তোমার কোনোদিন কোনো অধিকার থাকবে না। তুমি নিজের রাস্তা নিজে দেখে নেবে, কথাটা মনে রেখো। এসো, তোমার কথাই ভাবছিলাম। দেখো, ঠিক চলে আসতে হলো। কেন ভাবছিলেন কেন? এ আবার কি কথা? কেউ কি আর চেষ্টা করে ভাবে? ভাবনা তো এসে যায়। আচ্ছা, আমি যদি এখন বলি আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি আপনার কাছে, আপনি কি বলবেন? বলবো তুমি তোমার নিজের জায়গাতে এসেছো। এই জায়গার উপরে তোমার অধিকার জন্ম জন্মান্তর ধরে। হ্যাঁ, সামনের জন্মে কিন্তু ছাড়বো না তোমাকে, আগে থেকে বলে দিলাম। সামনের জন্ম তুমি আমার বউ হবে। পর সেই মর্মান্তিক দৃশ্য দেখে অশোক সহ্য করতে পারলেন না। তিনি ছিলেন চণ্ডাশোক, হলেন ধর্মাশোক। এখন প্রশ্ন হলো, চণ্ডাশোক রাতারাতি কেমন করে ধর্মাশোকে পরিণত হলেন? আচ্ছা, তোমরা লালাবাবুর নাম শুনেছ? একদিন লালাবাবু শুনলেন, আনন্দবাবু, আপনার সঙ্গে একটু কথা ছিল। বলুন অতনুবাবু। আনন্দবাবু,
দয়া করে একটা কথা মনে রাখবেন, আমার কোচিং এ ছাত্ররা জ্ঞানী হতে আসে না, পরীক্ষায় ভালো নম্বর পেতে আসে। কে কে? আমি তোর মালদার মামি রে আন্দ, তোর মার আপন জ্যাঠতো ভাইয়ের পিসতো ভাইয়ের বউ রে আমি। মনে আছে তোর? মামি? হ্যাঁ, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, স্বামী পুত্র নিয়ে চিরসুখী হও। এই যে পুরি, দানা কাটা পুরি, তা হবে নাই বা কেন? কোটিপতির মেয়ে, কত বিদ্যে, আমি সব খবর পেয়েছি। তা হ্যাঁ রে বউ, সংসারের কাজকর্ম সব পারিস তো? তুমি? হ্যাঁ, কাছেই তো আমাদের বাড়ি। কত চিঠি লিখেছো আমাদের এখানকার ঠিকানায়, ভুলে যাবার তো কথা নয়। না, তাই বলে এই বাড়িতে তোমাকে দেখবো আশা করিনি। আমি তো সপ্তাহে 2 দিন তোমার দাদার কাছে এখানে পড়তে আসি। ও জানো, এই সেদিন মাস্টারমশাইয়ের কাছে জানতে পারলাম তুমি তার বোন, আর তুমি বহরমপুর থেকে এখানে বেড়াতে আসছো। এই চিঠিটা পড়ে দেখো। না না, ওসব তো মিটেই গেছে। উমা, উমা প্লিজ। আমাদের ছোট মুদিখানার দোকান বৌদি, অত টাকা বাকি রাখতে পারবো না। আগে 2 মাসের টাকা মিটিয়ে না দিলে আজ মাল দিতে পারবো না। আমাকে মাফ করবেন বৌদি। উমি, ওরে উমি। কি রে দাদা? রতন দাদু চিঠি এসেছে, ওর শরীরটা ভালো নেই, তোকে যেতে লিখেছে। সে কি? হ্যাঁ। তাহলে আমি আজই চলে যাই দাদা। আজই যাবি? কোথায় যাবি রে উমি, কোথায় যাবি? বহরমপুর। রতন দাদু চিঠি দিয়েছে, ভীষণ শরীর খারাপ। ও মা, সে কি কথা রে? হাই 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 হাই, কত বছর আমার সঙ্গেও তার দেখা হয়নি। হ্যাঁ মা, মা উমি, তোর সঙ্গে আমায় একটু নিয়ে চল না মা। বাবা আন্দো, ও বাবা আন্দো, বাবা তুই একটু ওকে বলে দে না, ওর সঙ্গে যেন আমাকে একটু নিয়ে যায়। বলে দে বাবা, বলে দে। বেশ তো, যাবে তুমি? নাও, আজ একটা পান খাও। আমি একটা খাই। বাবা, কটা দিন যা গেল। আচ্ছা, কেউ বাড়িতে এলে তুমি আমার সঙ্গে ওরকম করো কেন বলো তো? কিরকম? জানো, আমাকে চেনোই না। ধ্যাৎ, তোমার শরীর কেমন আছে গো? ভালো নয় গো, কদিন ধরে বুকের ভেতরটা খুব ব্যথা করছে জানো। সে কি? আর এত দুর্বল লাগে মাঝে মাঝে, মনে হয় পায়ে পা লেগে যাবে বুঝি। বলছো কি সব? কাল রাতে 2 বার বমিও হয়েছে। আমায় বলনি তো। এই, কি ভাবছো? কিছু না। শোনো না, বলছি যে কতদিন আমরা কোথাও বেড়াতে যাইনি, চলো না আজ বিকেলে দুজনে মিলে সেজে গুজে কোথাও বেরিয়ে আসি। না না। কি না? আজই আমাকে নার্সিং হোমে ডাক্তারের কাছে যেতে হবে। কি হলো, কেন যাবে না বলো? সমু, সমু, আজকে আমাকে একটু কলকাতা যেতে হবে, একটা একটা বড় কাজ আছে। কি কাজ? আছে একটা কাজ। ও, তাহলে বরং তুমি একটু তাড়াতাড়ি ফিরো। তুমি ফিরে এলে না হয় আমরা কমল কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে আসবো। আচ্ছা, আমি কিন্তু সেজে গুজে তৈরি হয়ে থাকবো। দেখুন আনন্দবাবু, বাইরে থেকে এই সমস্ত রোগীর ভিতরের অবস্থা আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি তো আপনাকে বারবার করে বলেছিলাম আপনার স্ত্রীর দরকার ভালো পথ্য, ওষুধ আর বিশ্রাম। আমি আবার আপনাকে বলছি,
আপনি যদি এখনো আপনার স্ত্রীর ব্যাপারে মনোযোগ না দেন তাহলে কিন্তু তাকে হারাতে হবে। না না ডাক্তারবাবু, ওরকম কথা বলবেন না। আমি আমার আমার স্ত্রীকে আমি কিছুতে হারাতে পারবো না। আপনি আপনি যা যা ওষুধ আর পত্র লাগে সব সব লিখে দিন, সব লিখে দিন। আমি আপনি আপনি টাকার কথা ভাববেন না। টাকা আমি জোগাড় করবই, যেখান থেকে পারি, যেমন করে পারি। আপনি আপনি লিখে দিন, আপনি লিখে দিন ডাক্তারবাবু। আমার সঙ্গে কাজ করার কিন্তু কতগুলো শর্ত আছে আনন্দ মিত্র বাবু। বলুন কি শর্ত? এক, আমি যে টাকা দেব তাতেই কাজ করতে হবে। দুই, আপনি যে নোট বইখানা লিখবেন লেখক হিসেবে তাতে আপনার নাম থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আর যদি আপনার নাম দেওয়া হয় তাহলে এক বিরাট পণ্ডিত ব্যক্তির নাম ঠিক আপনার নামের ওপরে থাকবে। তিন, যখন তখন এসে টাকা টাকা করে ফেপা করে ঘুরে বেড়াবেন না বা আগাম টাকা চাইবেন না। লেখা দেবেন, টাকা নেবেন, মানে নোট দেবেন, নোট নেবেন, এই আর কি। আজ আজ আমি আপনার যে কোনো শর্তে রাজি, যে কোনো শর্তে। কি তোমার চোখ দুটো তো লাল হয়েছে কেন? লাল হয়েছে নাকি? কাল রাতে পড়তে পড়তে খুব চুল করছিল চোখ দুটো, জানো? আজই ডাক্তার দেখাতে হবে। আরে না না, ডাক্তার লাগবে না, চোখে জলে ঝাপটা দিলে ঠিক হয়ে যাবে। না না, আমার ভালো লাগছে না, আজই ডাক্তার দেখাতে হবে। খাত বাদ দিয়ে 640 টাকা পাবেন। ঠিক আছে, তাই দিন। ওষুধ আমি লিখে দিচ্ছি, তবে আসল ওষুধ হলো চোখের বিশ্রাম। চোখের শিরাগুলো শুকিয়ে গেলে কিন্তু সত্যি খারাপ একটা কিছু হয়ে যেতে পারে। ওসব অলক্ষণের কথা বলতে নি ডাক্তার বাবু। দেখুন, বিশেষ করে রাত্রে ওকে একেবারেই পড়াশোনা করতে দেবে। তোমাকে না ডাক্তার রাত জেগে লেখাপড়া করতে বারণ করেছে? হ্যাঁ, না মানে লেখাটা তাড়াতাড়ি শেষ করতে। আমি তোমাকে বারবার বলছি তুমি এরকম করো না, করো না, করো না। আমার ভবিষ্যতের কথা নয় নাই ভাবলে। তোমার তো সারাটা জীবন পড়ে আছে। চোখ দুটো নষ্ট হয়ে গেলে ওই বইগুলো, এই বইগুলো, এই বইগুলো দেখবে কি করে বলো? বলো, বলো না, বলো। আনন্দদা, আমাকে চিনতে পারছেন না তো? আমি হলাম রমু। এই আমার ছোট ভাই বাদল, আর ওই আমার দাদা অপরেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো। নমস্কার। দিদি আয় বস। দাদার বিয়ে রে দিদি। মা পাঠিয়েছে তোরে নেমন্তন্ন করতে। বাবার কোনো খবর নেই? না। তুই যাবি তো দাদার বিয়েতে? কেন যাবো না? ভারী সুন্দর মানুষ কিন্তু তোমার দাদা। ওরা তো তোমার বাড়ি রোজ রোজ আসে না? 5টা টাকার মিষ্টি মতো এনে দিতে পারলে না? ও না, মানে আসলে আমি ভাবলাম যে
তুমি কিন্তু একবারও ভাবোনি আমার মুখটা কোথায় থাকলো ওদের কাছে? না না শুভ, তা নয়। আসলে আসলে আমি, আচ্ছা ঠিক আছে, আমি আমি স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে। এমন অনেক ভুল আছে যা স্বীকার করলেও জোড়া লাগে না। তা ঠিক, সত্যি। এখন তো আমার কিছু করার নেই। আমি 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 কি? না সমু, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখানে থাকি, যেমন ভাবে থাকি, যেমন করে পারি, তোমার দাদার বিয়েতে এমন একটা সুন্দর উপহার আমি দেব যাতে যাতে আত্মীয় স্বজন সকলের মধ্যে তোমার মাথা উঁচু হয়ে ওঠে। আমি তোমাকে কথা দিলাম। এই দেখ না বাবা, আমরা আবার তোদের জ্বালাতে এসে গেলাম। না না মামি, ও কি কথা? না রে, একটু ঠাট্টা করছিলাম। কি বৌদি, কিছু বলবে? আমার হাতটা কোথাও খুঁজে পাচ্ছি না রে অরু। সে কি? কিসের হাত? তুমি কোথায় কি রেখেছো না রেখেছো ওইটুকু দুধের বাচ্চা তার কি জানে? হ্যাঁ না মানে বলি, ও বড় মানছেন মেয়ে, আমার মেয়েটাকে তুমি চোর ঠাউরাচ্ছ? হ্যাঁ না না মামি, সে কথা নয়। হাতটা বাড়ির কোথাও পাচ্ছি না বলে ওরকে জিজ্ঞেস করছিলাম ও কোথাও দেখেছে কিনা। তেমন শিক্ষা কোনোদিনও দিইনি আমার মেয়েকে, বুঝেছ? বলি, বাড়ি থেকে তাড়াতে চাও তো এমনি বলো না, চোর বদনাম দিতে হবে কেন? ওরে বড় ভালো আত্মা রে বাবা, তোর বড্ড ভালো মন তোর রে বাবা, বড্ড ভালো মন। কিন্তু তোর ওই বউ দুধ কলা দিয়ে কাল সব পুষেছিস। যতদিন তোর বউ বাড়িতে থাকবে এই বাড়ির মাটিতে ততদিন আমরা পা দেব না, আমরা কেউ জলস্পর্শ করবো না। চল অরুণা, চলে আয়। আর আমরা কেউ এ বাড়িতে থাকবো না, আর কিছুতেই থাকবো না, কিছুতেই আমরা এ বাড়িতে থাকবো না। আজ থেকে, এখন থেকে, আমার সব রকমের বাঁধন থেকে আমি তোমাকে মুক্তি দিলাম। তোমার সব বাঁধন থেকে তুমি আমাকে মুক্তি দিলে? হ্যাঁ, আমি সুমুকে কোনোদিনও এক ফোঁটা সুখ দিতে পারিনি, শান্তি দিতে পারিনি, কিন্তু আমি সত্যি চাই ও জীবনে সুখী হোক। আমি জানি সমুর কাছ থেকে আমি যত দূরে সরে যাব তত ভালো থাকবো, তাই আমি সমুর কাছ থেকে সরে গেলাম। না না দাদা, আমি তোর কথা কিছুতেই মানতে পারছি না। এতে কিছুতেই বৌদি ভালো হতে পারে না। তুই নিশ্চয়ই বৌদির সাথে ঝগড়া করে বহরমপুরে চলে এসেছিস। সমু বাড়ি নেই। বৌদি বাড়ি নেই? বেশি বেশি বৌদি বৌদি করো না তো। তার মানে শিগগির আমি সমুর বিয়ে দেব। বৌদির বিয়ে? হ্যাঁ, বিকাশের সঙ্গে সমুর আমি শিগগির বিয়ে দেব। দাদা দাদা, তুই এত বড় দুর্ঘটনা ঘটতে দিস না। তুই বৌদিকে ফিরিয়ে আন। আমি জানি ওর মতো মেয়ে তুই ছাড়া ও কারোর কাছে সুখী হতে পারে না।
আমি একবার দেখা করতে পারলাম না আমার সঙ্গে? দেখা করতে তো সে আসেনি, সে জানাতে এসেছিল যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে গিয়ে আনন্দ তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক মুছে ফেলতে চায়। আমার সঙ্গে সমস্ত সম্পর্ক মুছে ফেলতে চায়? হ্যাঁ। অপরেশার বিয়ের কথা বলছিলিস না? কবে তার বিয়ে? মনে হলো খুব শিগগিরই। তাহলে তো আমার সামনে বড় একটা কাজ আসছে রে। আমি যে সমুখে বড় মুখ করে কথা দিয়েছিলাম। দেব না তোকে আমি রাত জেগে লিখতে। ডাক্তার তোকে বারণ করেছে না? অমন করিস নি উমা, আমার না লিখে উপায় নেই রে। উপায় নেই? হ্যাঁ। কেন, কি এমন লেখা? এখন আপনি আমাকে বলে দিন মাস্টারমশাই, আপনি আমাকে বলে দিন আমি এখন কি করবো মাস্টারমশাই? আপনি বলুন, আপনি বলে দিন মাস্টারমশাই। মাস্টার মশাই, বলো। আপনি তো কোনোদিনও কখনো দেরি করে আসেননি আমার কাছে। এবার কিন্তু দেরি হয়ে গেছে মাস্টার মশাই, বড্ড দেরি হয়ে গেছে। সবকিছু আপনার হাতের বাইরে। আপনি হাসছেন মাস্টার মশাই? মাস্টার মশাই, এসব কি হয়ে গেল রে মা? এসব কি হয়ে গেল? আমি আনন্দদার বোন উমা। আমার দাদা এই হারটা আপনার জন্য পাঠিয়েছে, দেখুন তো পছন্দ হয় কিনা। এতটা বাড়াবাড়ি করার কি দরকার ছিল? নিজের পকেটের ওজন বুঝেই না হয় খরচা করতো। আমাদের আনন্দ পাঠিয়েছে, দেখি দেখি। বাহ, এই দেখো আনন্দ পাঠিয়েছে। ভারী সুন্দর হাতটা তো, আনন্দের পছন্দ আছে। সত্যি দারুণ তো হাতটা। বাহ, হাতটা বড় ভালো। এটা তোমার জামাই পাঠিয়েছে বুঝি কাকিমা? হ্যাঁ। উমা, উমা, উমা কেমন আছো? কখন এসছো তুমি? এটা তোমার দাদা পাঠিয়েছে। কি আছে এতে? তুমি তো এখনো চোখ খোয়াওনি, খুলে দেখলেই বোঝা যাবে। চলি। ওমা শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। আংটি? এ তো আমার সেই হারিয়ে যাওয়া হারটা।
এটা করতে গেল? সাদা কাগজ, সই করা। সুচরিতা, শুনো। চিঠিটা নিজের হাতে লেখেনি পর্যন্ত, উমাকে দিয়ে লিখেছে। তোমার দাদার বিয়েতে একটা হার পাঠালাম, উমা সেটা তোমার বৌদির হাতে তুলে দেবে। আশা করি তোমার আত্মীয় স্বজন হারটা পছন্দ করবেন। না শোনো, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখানে থাকি, যেমন ভাবে থাকি, যেমন করে পারি, তোমার দাদার বিয়েতে এমন একটা সুন্দর উপহার আমি দেব যাতে যাতে আত্মীয় স্বজন সকলের মধ্যে তোমার মাথা উঁচু হয়ে ওঠে। আমি তোমাকে কথা দিলাম। তোমার এই হারটা মাত্র কয়েকদিন আগে মামিমা মালদা থেকে পাঠিয়েছেন। মামিমা লিখেছেন তার মেয়ে অরুণা হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেছে। মামিমার ধারণা অরুণার এই অকাল মৃত্যু তারই পাপের ফল। অরুণাই তোমার হাতটা চুরি করেছিল। তুমি বিকাশকে বিয়ে করতে যাচ্ছ। আমার অকুণ্ঠ শুভেচ্ছা চিরকাল তোমার সঙ্গে রইল। তোমাদের বিয়ের দিনে আমার উপস্থিত থাকা হবে না। আমার তরফের আগাম উপহার হিসেবে আংটিটা পাঠালাম, যাতে আমার হাত থেকে মুক্তি পেতে আইনের দিক দিয়ে তোমার কোনো অসুবিধা না হয়, তার জন্য সাদা কাগজে সই করে পাঠালাম। বিবাহ বিচ্ছেদের জন্য এই কাগজে তোমার যা যা লেখা দরকার লিখে নিও। আমি নিজেও এক নতুন জীবন শুরু করতে যাচ্ছি। প্রার্থনা করো আমি যেন আমার নতুন জীবনে সুখ পাই, শান্তি পাই। ইতি চিরহিতাকাঙ্ক্ষী তোমাদের আনন্দ মিত্র। নতুন জীবন শুরু করতে যাচ্ছে? নতুন জীবন? তার মানে আবার বিয়ে করতে যাচ্ছে? না না মাস্টারমশাই, তা নয়। তবুও কেন যেন আজ এক বুক সুর আর গান আমার গলা থেকে বেরিয়ে আসতে চাইছে। সেই গান যে কিসের গান আমি জানি বাবা। জেনেও না জানার ভান করো না। তোমার দাদা কোথায়? বেরিয়েছে। আমি একাই শুধু জলে পড়ে মরছি। উমা, কি রে দাদা? তোর বৌদি বলতো মাথায় চন্দন তেল দিলে নাকি মাথা দ্বারা সেরে যায়। আমার মাথাটা বড্ড ধরেছে রে। নিচে চল না দাদা, আমি তোকে ওখানে মাথা ধরার ওষুধ দিয়ে দেবো। না শোন উমা, তুই বরং ওষুধটা এখানে নিয়ে আয়। দাঁড়িয়ে রইলি কেন? যা। এখন তো আমি যেতে পারি ওর কাছে, কিন্তু ও মাঝে বারণ করলো। এসো, এবার তুমি এসো। এসো, আমি তোমাকে বলছি শোনো। চেয়ারটা পড়ে গেল। তোমার তোমার লাগেনি তো সমু? তোমার চোখের এই অবস্থা হলো কবে থেকে? ও কথা থাক। না থাকবে না, আমাকে বলতে হবে। সমু, এবার তোমার চলে যাওয়াই ভালো। বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে। দেখো, কথা ঘোরাবার চেষ্টা করো না। সমু, তোমার ভয় নেই। আমি বাইরের চোখে শুধু অন্ধ। অন্ধ?
আচ্ছা, এটা তোমার সেই সিল্কের শাড়িটা না, যেটা পরে ব্যান্ডেল চার্চে তুমি গান গেয়েছিলে? অনেক রোগা হয়ে গেছে তুমি। তোমার এই মুক্ত বাসন আংটিটা হাতের কোড়ে আঙুলে পড়তে, এখন পড়েছ মাঝের আঙুলে। একটু আগে সিঁড়িতে উঠতে উঠতে আমার মনে হলো যেন তোমার গলায় আওয়াজ পেলাম। সন্দেহ খুঁজল চন্দন তেলের গন্ধে। ওই তেল শুধু তুমি মাখতে। তোমার স্মৃতির সঙ্গে তোমার চুলের গন্ধ মিশে আছে যে। আজ আমরা যাচ্ছি পুরুলিয়ার আশ্রমে। ওখানে আমি আর উমা বাকি জীবনটা কাটিয়ে দেব। ঠিক ঠিক আজকের এই দিনটাতে তুমি এসেছ, আমি আমি খুব খুশি হয়েছি, খুব। আর আর হাসি মুখেই আজ তোমাকে আমি বিদায় দিতে পারবো। এরপর এরপর আমিও নিশ্চিন্তে আশ্রমে গিয়ে কাজ করতে পারবো, আর তুমিও বিকাশের সঙ্গে নতুন সংসার পারবে। সমু, সমু, কি হলো? সমু, সমু, তুমি কাঁদছো? কি নিষ্ঠুর তুমি! কি বলছো সমু? আমি যাব না, আমি কিছুতেই যাব না। দেখি কে আমাকে এখান থেকে তাড়াতে পারে। কিন্তু তুমি কি একটা অন্ধ লোকের সঙ্গে সারা জীবন ঘর করতে পারবে সমু? তোমাকে আমি অন্ধ থাকতে দেব না। যেমন করে পারি তোমাকে আমি বিদেশে নিয়ে যাব, সবচেয়ে ভালো ডাক্তার দেখাবো। দরকার হলে আমার চোখের আলো দিয়ে তোমার চোখে সব অন্ধকার আমি মুছিয়ে দেব, মুছিয়ে দেব। বেহুলা সাবিত্রীর দেশের মেয়ে তুই মাসুম, তুই পারবি, ঠিক পারবি। পৃথিবীর কোনো না কোনো আকাশ থেকে তুইও তোর স্বামীর চোখের আলো ফিরিয়ে আনতে পারবি, পারবি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।